জ্বলছে জ্বলছে? হ্যাঁ 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 জ্বলছে। স্টিলের কাঠের দু রকমই আছে। কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানিয়ে বাবা কি হেলে গেলাম। আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের একটা সুপার ডুপার এক্সাইটিং ব্লগ। আজকের ভিডিওটা সত্যি আক্ষরিক অর্থে এক্সাইটিং হতে চলেছে, কিন্তু কি হবে না শুভেন্দু, আমি ইন্ট্রোটা বলতে চাইছি না, কারণ ধরো বললাম একরকম হলো আর এক রকম, আরে শুভেন্দু ইন্ট্রো চেঞ্জ করতে হবে, ইন্ট্রো চেঞ্জ করতে হবে, আবার বলে দে, ওই সব ঝামেলায় নেই। তবে আজকে নতুন কিছু একটু ট্রাই করব। তবে থাম্বনেল যারা আর টাইটেল যারা পড়ে নিয়েছে তারা তো জেনেই গেছে। হ্যাঁ, তার মানে সেই ঘটনা আমাদের সাথে ঘটে গেছে। এনিওয়েজ, তো মোট কথা হচ্ছে আজকে 4 জানুয়ারি 2026। তো আজকে আমাদের গ্যাংটকের দ্বিতীয় দিন, তাই না? কালকে প্রথম, হ্যাঁ পরশু দিন আমরা এসেছিলাম, কালকে প্রথম, কালকে দ্বিতীয়, আজকে তৃতীয়, কারণ এসে তো সারাদিন ছিলাম। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, আমরা 2 তারিখ গ্যাংটকে এসে ল্যান্ড করেছি গাড়ি নিয়ে, তো কালকে প্রথম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এনিওয়েজ, তো ভিডিওটা আজকে শুরু করি। আশা করি আমাদের অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটা আপনাদের একটু বেশি ভালো লাগবে, তাহলে সঙ্গে থাকুন। গতকাল অর্থাৎ 3রা জানুয়ারি নাথুলায় কিন্তু ভারী স্নোফল হয়েছে। ফলত আপনারা যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন দিনটা কেমন মেঘলা ছিল। তো আমাদের বোঝা উচিত ছিল যে গ্যাংটকে খুব মেঘলা, ওরকম একটা স্কটল্যান্ড গোছের আকাশ মানে ওপরে কোথাও বরফ পড়ছে আর কি। তো সেরকমটাই হয়েছে। আর ঠিক যেরকম অরুণাচলেও আমরা দেখেছিলাম স্নোফল হওয়ার পর নেক্সট দিন এরকম একটা ব্রাইট সানি ডে থাকে পাহাড়ে, তো আজকেও ঠিক সেরকম একটা খুব সুন্দর দিন। ঘড়িতে এখন বেশ অনেকটাই বাজে, বেলা 12:30। আমরা এবার সত্যি বলতে আমাদের এই পাহাড়ের ট্রিপটা এত কি বলবো স্লো এবং লেজি ভাবে কাটাচ্ছি, এটাই আমরা চেয়েছিলাম, স্পেশালি আমি চেয়েছিলাম। মানে যেহেতু এটা আমাদের 4th ইয়ার অ্যানিভার্সারি স্পেশাল ট্রিপ, তাই আমি বলেছিলাম যে শুভেন্দু আমরা একটু ওই হানিমুন টাইপের ফ্লেভার, যেখানে কোনো তাড়া থাকবে না, তাই না? পরের ডেস্টিনেশনে যাওয়ার একটা ওই যে একটা হুটোপাটি থাকবে না, আমি একটু শান্তি মাথায় আরাম করে অ্যাশ করতে চাই, শীতটাকে একটু উপভোগ করতে চাই। একদমই একদমই। তো সেই রকমটাই আমাদের চলছে। একটুখানি দেরিতে ঘুম থেকে ওঠা, তারপরে একটু অল্প করে ব্রেকফাস্ট ইন দ্য সেন্স একটু কফি বানিয়ে খেয়েছিলাম, আর একটু কুকিজ আর একটা কেক এরকম খেয়েছি। তো আজকেও এরকম একটা ব্রাঞ্চ সারবো, তবে সেটা হতে চলেছে একটু ইউনিক কিছু, তাই সঙ্গে থাকুন। এর আগে কোথাও বেড়াতে গেলে, মানে স্পেশালি ধরো দার্জিলিংয়ে কয়েকটা ভিউ পয়েন্ট বা কয়েকটা দেখার জায়গা থাকে না, যেখানে মানে ওই যে দূরে সিকিমের পাহাড়, ওই দূরে ওটা নেপালের পাহাড় ইত্যাদি। ফাইনালি সিকিমের পাহাড়ে এসে দারুণ লাগছে। ঠিক। গ্যাংটকের রাস্তা দেখুন বেশ চওড়া। এটা গ্যাংটকের এন্ট্রি রাস্তা। এটা আমরা গ্যাংটক থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ, গ্যাংটকের মানে মেন ইয়েটা থেকে বেরিয়ে আসছি। ইয়েতে আছি, সাবার্বসে আছি। এন্টায়ারলি ঢাল নিচের দিকে রাস্তা। হ্যাঁ, নৈনিতালেও মনে আছে শুধু লেকের ধারে এরকম রেলিং করা থাকতো। কি ভালো লাগতো ওখানে, খালি তাল্লি টু মাল্লি, মাল্লি টু তাল্লি করা হতো। তাল্লি না, সরি তাল্লি। সেই নৈনিতালের সময় যদি নীলু থাকতো জীবনে, ঠিক আছে, ওটা একটু অন্যরকম হতো। সেটাই, সবকিছুর একটা সময় থাকে, জানো, এটাই বলে। আমাদের খরচাও কিন্তু অনেক কম হতো নৈনিতালে, আমরা যে লেভেলে গাড়ি ভাড়া আমরা করেছি।
আবার বেশ সরু, তার মধ্যে আবার গাড়ি মানে রাস্তার উপরেই পার্কিং। হ্যাঁ এটা পুরো লোকাল বাজার এলাকা দেখো। হ্যাঁ লোকাল বাজার এলাকা। আমরা বোধহয় আরো নিচ দিয়ে এসেছিলাম যেদিকে গাড়িগুলো চলে গেল। ও হতে পারে। এরকম গভর্নমেন্টের এরকম টুরিস্ট বাস আছে না, হয়তো ট্যুর করায়। এসি। এখানে আবার কেমন একটা রাস্তা। হ্যাঁ এইটুকুটা পোর্শন একটু খারাপ আছে আসলে। এই যে যেখানে যাচ্ছি আমরা এটা একটু অফ, মানে এখানে লোকালরাই বেশি আসে। যেহেতু আজকে আমাদের একটা অন্যরকম টার্গেট আছে তাই একটু এদিকটা এসেছি। দেখো মানুষ গ্যাংটকে এলে নিশ্চয়ই সমস্ত সাইট সিইং লোকাল যা আছে সেগুলো তো ঘোরে নি, একটু এইভাবে আমাদের চোখেও গ্যাংটকটাকে উপভোগ করুন সবাই। হ্যাঁ একটু অন্যরকম ভাবে ভালো লাগবে আশা করি। তো গাড়ি এখানে পার্ক করা হলো রাস্তার উপর। এবার গন্তব্য কোথায়? এই গার্ডেনটার ভেতরে। এখানে গার্ডেন আছে এই পাঁচিলের ওপরে, চলো। এই দেখো সব গাড়ি ঢুকছে, দেখেছো? টিকিট কাউন্টার। গাড়ি ঢুকছে, চলো গাড়ি নিয়ে যাই। চল চলাই। ওই লোকটা জানে কাকে জিজ্ঞেস করলি? গাড়ি আতা है ना। অনেকক্ষণ ধরে সব প্যাকিং শ্যাকিং করলো। की गार्डन सारमसा। सारमसा। कितना टिकट? 100 दो। हाँ। आने के बाद ले जाओ। गाड़ी कहाँ रखे? लास्ट में रख सकते हैं ना? ठीक है। পার হেড 50 টাকা করে। পার হেড 50 টাকা। ও এই তো পিকনিক বসেছে ভেতরে। হ্যাঁ বাহ সুন্দর জায়গাটা। এই যে এগুলো সব পার্কিং বুঝেছো? এখানেই রেখে দাও নাকি? ওই যে আরো যাবে ওইখানটা। চলো চলো। ও এখানে বিরাট পার্কিং আছে এখানে। আরো চলো আরো চলো। ব্যাস ঠিক আছে। ও বেরোতে পারবে তো ঘুরিয়ে দিক দিয়ে ওই গাড়িটা? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বাবা। আচ্ছা তাই সারামসা গার্ডেনের ভেতরে বেশ দেখো লাউড মিউজিক চলছে। হ্যাঁ সবাই এখানে এখানকার লোকাল সবাই গোটা শীতে ওই উইকেন্ডসগুলোতে এখানে এসে পিকনিক টিকনিক করে। এটা দিয়ে আমরা এলাম। অলরেডি এখানে রান্না বান্না সবাই করছে। হ্যাঁ বাবা কি হাসি, আমার মতো পাবলিক।
গাছগাছালিতে ঘেরা। এখানে বার্থডে সেলিব্রেশন হবে। হ্যাঁ, এখানেও সব লোকজন রয়েছে। ওদিকে সমস্ত দোলনা এগুলো রয়েছে। হ্যাঁ, দারুণ লাগছে এখানকার অ্যাম্বিয়েন্সটা। এই দুটো ব্যাগে রয়েছে আমাদের কিছু সরঞ্জাম। সবার আগে বেরোচ্ছে নিউজ পেপার। তুমি আপাতত এটাতে বসো। বসবো? হ্যাঁ, আর এটা রাখো, আমি আসছি। বসি তাহলে। উড়ে না যায়। এখানে রান্না হবে? এইখানটাতে রান্না হবে। আচ্ছা, আনা হয়েছে দুটো ওয়াই, তো বুঝতেই পারছেন এখন আমরা কি করব। না, আচ্ছা, এইটা হচ্ছে বিউটেন গ্যাস। এটা এই বাইরে ক্যাম্পিং করার জন্য আমি অনেক দিন আগে কিনেছিলাম, অরুণাচল ট্রিপের আগে, কিন্তু সেখানে সুযোগ হয়নি কারণ ভুল বলছো, এটা আমরা কালিম্পংয়েও নিয়ে গেছি। ও, এটা কালিম্পংয়েও নিয়ে গেছিলাম। তখন থেকে ঘুরছে গাড়িতে। বার্তান। এটাও ইন্দ্রাণী অনেকদিন আগে আমাকে বলেছিল যে এরকম একটা ছোটো কিনতে, যদি ট্রাভেলে আমরা নিয়ে যাই, তার জন্য এটা নিয়েছিলাম। এইগুলো কিন্তু আমি প্রোডাক্টগুলো লিঙ্ক করে দিচ্ছি এর নিচেই। আজকে হবে বনভোজন। হ্যাঁ, ফাইনালি এইগুলোর সদ্ব্যবহার হবে। কবে থেকে কেনা বলো এই জিনিসগুলো? শুধু নিয়ে ঘুরেই যাচ্ছে। ওই ভয়ের কিছু নেই তো? না না, বলো। আসলে কি হয়েছে, এলিভেশন এত বেশি কম হয়েছে, তার জন্য মানে অনেক প্যাকেট খুলে যাচ্ছে, হয়ে যাচ্ছে। লাইটারটা দেবে? দাঁড়াও, আগে এগুলো রেডি করে নিই। এটা আমাকে কেটলিটা, ইয়েটা দাও, প্যানটা। কেটলি? দাঁড়াও, আমি একটু মুছে নিই। তবে যা আবর্জনা, এই কাগজ সব ওই ব্যাগের মধ্যে পড়ে যাবে। এক জায়গায় করে রাখছি, হ্যাঁ, সব তুলে নিয়ে চলে যাবে। চলো। ও বাবা, হয়েছে? হয়েছে। জ্বলছে? জ্বলছে? হ্যাঁ, হ্যাঁ জ্বলছে। আগুন জ্বলা দেখেই হচ্ছে আনন্দ। গুহা মানব যখন পাথর ঠুকে প্রথম আগুন জ্বেলেছিল, সেই লেভেলের এক্সাইটমেন্ট হচ্ছে। রেখে দাও তো পেছনে। হ্যাঁ, এবার যখন ওটা ছিঁড়ে দেবো না একটু চওড়াতে, এটাতে আমারও তাই মনে হলো। নিয়ে নাও। হ্যাঁ, হচ্ছে, হিট হচ্ছে, হালকা হচ্ছে। হবে। এবার গরম জলে যাবে ওয়াই। ভাঙছো কেন? গুঁড়ো কেন করছো? গুঁড়ো করলে ভাল লাগে।
তাই আবার পুরো ছিঁড়ে উড়িয়ে দিও না। না না, ধরো এমন মশলাটা বার করছি। আচ্ছা ধরো এমন ছিঁড়লো গোটা মুখে চোখে হয়ে গেল। এই যে জল দেখুন গরম হয়ে গেছে। দাও বাহ, থাক লাগবে। ওটা কি মশলা আছে দেখি ওটা ওটা। ওর মধ্যে দেবো। আচ্ছা আচ্ছা, যে ওয়াই এর ভেতর থাকে যেটা। আরেকটা প্যাকেট দাও, আমি নিয়ে নিচ্ছি, দাঁড়াও। আস্তে আস্তে আস্তে, দুটো একসাথে দিলাম, নিলি না। এখানে আশেপাশে অনেক মানুষ আমাদের পিকনিক দেখতে এসছেন। 2 প্যাকেট ম্যাগি, তার থেকেও ভাগ দিতে পারি যদি ওনারা ওনাদের থেকে একটু ভাগ আমাদের দেন। হেভি গন্ধ বেরিয়েছে ওদের খাবারের। মাটন চইলা হচ্ছে, মাটন চইলা সেকুয়া এসব। এখানে দেখুন ম্যাগি আমাদের ওয়াই আমাদের ফুটছে। দুটো একসাথে দিতে হতো জানো তো। কিচ্ছু হবে না, একটা একটু সেমি থাকবে আর একটা পারফেক্টলি হবে। তবে এই ওয়াই জিনিসটা না শুধু শুধুই খাওয়া যায় জানো তো। এমনিও খাওয়া যায়। শুভেন্দু অ্যাকচুয়ালি ম্যাগি পছন্দ করে না, ওয়াইটাই খায় যখন খায়। আমারও এটা ভালোই লাগে নেহাত। এমনি নুডলস আমি খুবই কম খাই, আমার নুডলসে খুব একটা ভালো লাগে না। আর কিনে সেগুলো এটা হচ্ছে চামচ, স্টিলের কাঠের, 2 রকমই আছে। ও টুং 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 টুং। রাখি এটার উপরে। না হাতে ধরে থাকো না। ও না, এটা ছিঁড়ে দেবো তো। আচ্ছা তাহলে এটা তুলে রাখি। কড়াইতেই রাখো না তুমি চামচটা, ও হ্যাঁ, ঢুকবে না, এটা তো ছোট মুখ না। না গরম হয়ে যায় তো তখন ধরতে অসুবিধা হয়। শীতকাল আছে, তোমার অতটাও ফিল হবে না। বাহ, দেখতে তো সেই রকমই লাগছে। এটার মধ্যে আরেকটু যদি ক্যাপসিকাম দেবে? ট্যাক্সিকাম দেওয়া যেত। ও আচ্ছা আচ্ছা, জল লাগবে। ক্যাপসিকাম এখন কোথায় পাওয়া যাবে? একটা তো পাউডার মশলা আছে, আর একটা কি আছে এরকম? 2 প্যাকেটের জন্য 2টো পাউডার মশলা দিলাম, আর ওই শেষের ওটা একটা সিজনিং দেয়। এই যে ওটা পড়ে যাচ্ছে, আর একটু আছে, দাও তোমার হাতেরটাতে। হ্যাঁ এই তো। এবার এটা যখন হয়ে যাবে রেডি। এটা কি এরকম একটু ড্রাই করবে না একটু মানে সুপি সুপি করবে? আমি তো ড্রাই খেতে ভালোবাসি, তুমি কেমন ভালোবাসো? না ঠিকই আছে, আর একটুখানি জল দিতে পারো। আর একটু জল দেবো? না দরকার নেই। না জল দিলে আরো তো হয়ে যাবে, লাল প্যালে হয়ে যাবে। ঠিক আছে। হয়ে গেছে মনে হয়, নাকি গো? না একটু হবে, কিন্তু তো জল তো পুরো শুকিয়ে গেল। হ্যাঁ জল শুকিয়ে যাবে। ওটা কি গো? সিজনিং শেষে। দেখেছো কেমন লেগে যাচ্ছে? এর থেকে জল বেশি দিলে লাল প্যাল করবে। কি করবে? লাল প্যাল। উঠে যাচ্ছে। হয়েছে তৈরি? সুন্দর, বাহ। এবার সার্ভ করে দাও। রাখবো এখানটা? এটা একটু সরিয়ে দিই আপাতত। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা হোক। এমন সুন্দর ওয়েদারে এই গরম গরম ওয়াই ফাটাফাটি। থ্যাংক ইউ গো, এত সুন্দর একটা টাইম গিফট করবার জন্য। ফাটিয়ে ভালোই লাগছে, দারুণ লাগছে, দারুণ বলছি তো। আমি না অনিয়ন অয়েলটা আর দিই না। এরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বসে এই গরম গরম ওয়াই
অনবদ্য লাগছে জাস্ট। ফাটিয়ে দিও তো। সিম্পল, বেশি কিছু নেই। দেখো প্রি কুক ফুড এনে বসে এখানে খাওয়াই যেত, বাট এই যে যেটা আমরা এতদিন ভেবেছিলাম সেটা যে ফাইনালি ইমপ্লিমেন্ট হলো, সব থেকে বড় কথা এই বিউটেন গ্যাসটা ব্যবহার করতে হবে। তাও প্রথমবার গ্যাংটকে সেটা আমরা করতে পারলাম। ক্যামেরা শাই। খুলে নিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা কি ঠিক ঠান্ডা হয়েছে? হ্যাঁ, ওয়েদার যা তাড়াতাড়ি ঠান্ডা হয়েছে। পিকনিক শেষ? পিকনিক শেষ। শুভেন্দু বলছিল অবশ্য এরপর চায়ের কথা, বাট এখন ঠিক চা খেতে ইচ্ছা করছে না এই দুপুরবেলা। আচ্ছা, আমরা যা প্যাকেট এনেছি সব কিন্তু আমরা নিজেদের সঙ্গে নিয়ে যাচ্ছি। নিঃসন্দেহে। যদিও এই গার্ডেনের ভেতরে সেটা কেউ মেনটেন করছে না, সব ফেলে দিয়ে যাচ্ছে। প্রচুর আবর্জনা চারিপাশে। আমি তো তাও বলবো এই তল্লাটটা অনেকটা ফাঁকা না বলো, মানে আর এই তলাটা পরিষ্কার, নোংরা কম। হ্যাঁ, সবাই অ্যাকচুয়ালি তো শেড খুঁজে খুঁজে বসেছে, আমরা পুরো খোলা আকাশের তলায় বসেছি। কিন্তু আমার খুব এটা মনে হয়, যদি আপনি এই ধরনের জায়গায় আসেন, তার উচিত সবসময় এই জায়গাগুলোকে একটু পরিষ্কার রাখা, যাতে পরের লোকটাও যাতে একটু ভালো করে ঘুরতে পারে। আমি মনে করি তুমি যে কথাটা বলছো, এরকম মানসিকতার মানুষও কিন্তু প্রচুর আছে, যারা নিজের আবর্জনা নিজে ক্যারি করে নিয়ে চলে যায়। এই ক্যাপুচিনোটা, হ্যাঁ, এটা আমি বাইরে অন্য জায়গায় রাখছি, এখানে সব ভরছি। হ্যাঁ 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 হ্যাঁ, র্যান্ডম ফেলে রাখো, ঠিক আছে। যত যা খুচরা ওই সমস্ত ওই 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 বাক্সের ভেতরে আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে ক্যাপুচিনো এইটা কিন্তু ওই প্রিমিক্স, মানে একদম রেডি ক্যাপুচিনো, শুধু গরম জল ঢালবেন আর সুন্দর একদম ব্রিউড যাকে বলে ক্যাপুচিনো আপনি পেয়ে যাবেন। এটা দারুণ খেতে। এটাও লিংক করে দিচ্ছি আমি। এটার মোকা আরো অনেক ভ্যারাইটি আছে, ওইটা আপনারা দেখতে পারেন। তাহলে এইটার সমেত আমরা ডাস্টবিনে ফেলে দেবো। হ্যাঁ, এটা তো তাহলে সুবিধা হলো। আচ্ছা, কুচি কুচি যা টিস্যু ফিস্যু আছে ওগুলো, কিন্তু বাসন মাজবে না কি এখন? বাসন মাজবো না ভাবছি, আমি হচ্ছে এই পেপারটাকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে নিয়ে চলে যাবো হোটেলে গিয়ে মাজবে। ইয়েস, তাই না? সেটাই বেটার হবে। এটাকে পেপারের মধ্যে প্যাক করে একদম একদম নড়বেই না, যেমন আছে তেমনই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কাঁটা চামচগুলোর মধ্যে আছে? হ্যাঁ, কাঁটা চামচ এখানেই আছে। আচ্ছা, বাকি আচ্ছা এটা রেখে দাও, আবার ফেলে দিয়ে না চলে, এটার মধ্যে আছে কফি। আচ্ছা, এই গ্যাসের এইটার ঢাকনাটা আর কিছুই না, সাথে একটা করে ডিম সেদ্ধ আর একটা করে জয়নগরের মোয়া। তাহলে জমে যেত না? আসলে আমি কলা ভালোবাসি না, তাই বললাম না, তবে তোমার জন্য একটা কমলা লেবু আনা যেতে পারত। সেই আচ্ছা, আমার একটু জল দাও তো, জল তেষ্টা। এই জিনিসটাই যদি একটু রিভার বেডে হতো বেশ মজা হতো, যে সুযোগটা আমাদের অরুণাচলে ছিল। অরুণাচলে বিরাট সুযোগ ছিল, কিন্তু ওই অত প্রত্যেকদিন 300 কিলোমিটার বলো, ওইরকমই না? 300 কিলোমিটার, 250, 300, 400 কিলোমিটার ড্রাইভের পর না সন্ধ্যা হয়ে যাচ্ছিল জায়গায় পৌঁছাতে পৌঁছাতে। এনিওয়েজ, এটা একটা শুরুয়াত হলো, এরপরে আবার অন্য কোথাও আমরা এটা ট্রাই করবো। একদম। আর ভেতরে না প্রচুর এরকম কুকুর টুকুর রয়েছে, ইনফ্যাক্ট অনেকে তো পোষ্য নিয়েও এসেছে, তো তারা সব ঘুরে টুরে বেড়াচ্ছে, ভালোই লাগছে। তবে এটা ফুল অন একটা পিকনিক ভাইব, পার্টি টাইপের, যেহেতু মিউজিকটা বাজছে, এই মিউজিকটাই যদি এরকম মিউট মানে হয়ে যেত, চারপাশটা আরও সুন্দর লাগতো। বাট যাই হোক, এটা স্থানীয় মানুষদের আনন্দ করা যায়। আমরা আমাদের লোকালিটিতে পিকনিক করি, তখন তো গান বাজে, তাই না? আমি একটা অন্য মুডে আছি, ওই কারণে কথাটা বলছি। বাট বাকি এই যে ভিউটা, এটা আপনাদের কেমন লাগলো বলি? দারুণ, তাই না? বলো শুরু। এই আমার রান্না করা হয়েছে, আমি পেতেছিলাম সব, গোটাচ্ছে হচ্ছে ইন্দ্রাণী। আমি হচ্ছে খাবার আগে পর্যন্ত থাকি, খাওয়ার পরের ঝামেলায় আমি নেই।
জায়গাটা নিরিবিলি হলে না শুভেন্দু আর একটু খানিক্ষণ বসতাম, এখানে বড্ড ভালো লাগছে, হ্যাঁ, নাচানাচি হচ্ছে সব। আচ্ছা, তো তুমি একটু সবাইকে দেখিয়ে দাও। আমরা কিন্তু কোনো কিছু এখানে রেখে যাচ্ছি না, সমস্ত কিছু সঙ্গে নিয়ে যাচ্ছি। আর এই যে এই বাক্সর ভেতরে সব আবর্জনা আছে, ওটা ওখানে ডাস্টবিনে ফেলে দেবো।